আমার আর বোনের পমফ্রেট ফ্রাই খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই মাকে বললাম তুমি তো আজকে পমফ্রেট রান্না করবেই, তো আমার আর বোনের জন্য দুটো মাছ সরিয়ে রেখো। আর মা সেই মতো রেখে দিয়েছিল। আর এখন আমরা একটা মশলা করে নিয়েছি। প্রথমে লেবুর রস দিলাম, তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর মা তো পমফ্রেটের নুন হলুদ মাখিয়েই রেখেছিল, তাই ওটা দেওয়ার কোনো দরকার ছিল না। বোন আমাকে বলছিল তুই বল, আর আমি করছি, আর আমি ওকে বলে দিচ্ছিলাম আর ও সেই মতো করছিল। এবার এই মশলাগুলো পুরো পমফ্রেট মাছে আমরা মাখিয়ে নেব। এরপর ফ্রিজ খুলে দেখি চিংড়ি মাছও ছিল, তাই ঠিক করলাম 4টে চিংড়ি মাছেরও আমরা ফ্রাই খাবো। সেই জন্য চিংড়ি মাছগুলোকেও আমরা কিন্তু ভালো করে মশলায় মাখিয়ে নিচ্ছিলাম। আর এরপরে আমরা এর সঙ্গে অ্যাড করেছিলাম একটু লঙ্কার গুঁড়ো। এরপর সব মশলা আমরা আবার ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। প্রথমে তো ভাবছিলাম প্রথম করছি, কেমন হবে কে জানে খেতে। মশলা মাখিয়ে প্রায় 30 মিনিট মতো আমরা রেখে দিয়েছিলাম। এরপর অ্যাড করলাম কর্নফ্লাওয়ার, সেটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমেই বাটার দিয়ে ভালো করে গরম করে নিলাম, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার দু পিঠটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমনি কিন্তু খেতে হয়েছিল। আবারও দিয়ে দিলাম বাটার, আর তাতে দিয়ে দিলাম পমফ্রেট। পমফ্রেট মাছটাও এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিলাম। পমফ্রেট আর চিংড়ি দুটো মাছই কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে। আর ফার্স্ট টাইম খেয়ে এতটাই আমাদের ভালো লেগেছে, পরের বার তো আবারও ইচ্ছা আছে এইভাবে খাবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।